अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि लरब्बिल खलकल इंसान व कर्रमा व अल्लमाहुल बयान मा lam ya'lam फसुब्हानल्लज़ी ला युहसा इम्तिनानुहु बिल लिसानि वला बिल कलाम नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना सय्यिदिना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक्कि बशीरा व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व कमरन मुनीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वद्दुहा वल्लैलि इज़ा सजा मा वद्दअक रब्बुका व मा क़ला वलल आखिरतु खैरुल लका मिनल ऊला वलसौफा युअतीका रब्बुका फतरज़ा अलम यजिदका यतीमन फावा ववजदका ضالًا फहदा ववजदका आइलन फअगना फअम्मल यतीमा फला तक़हर वअम्मा अस्साइला फला तन्हर वअम्मा बिनिअमति रब्बिका फहद्दिस। अल्लाहु अकबर। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सदक़ल्लाहुल अज़ीम। व अन अबू सईदिल खुदरी रज़ियल्लाहु तआला अन्हु क़ाल मन रआ मिनकुम मुनकरन फल्युग़य्यिरहु बियदिहि फ़इन लम यस्तति फ़बिलिसानिहि व इन लम यस्तति फ़बिक़ल्बिहि व ज़ालिका अज़अफ़ुल ईमान। रवाहु मुस्लिम। मशरिक़ि हुब्बि मुहम्मद मतलईदी वल ईमान मतलई खुर्सीद सिकास सीनाए सुसालिमा बलगल ऊला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सूरत यूसुफ बिदारी हिकमते लुक़मान मा कारी कुरआन बारी इहदिल
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরারি গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো সকলে কোরআনের ছায়া তলে আল আমিন ছিলে তুমি চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমত বরকতে আজ পবিত্র জায়গায় হাফিজিয়া মাদ্রাসায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট ছেলে মেয়েদের সামনে রেখে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার তৌফিক দান করলেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সবাই সমসুরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত দিশারিকুল নবী শিরভূষণ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বয়ান ইতি টানার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুদ দুহা, আমাদের সবার পরিচিত সূরা। তো এই সূরাতুদ দুহা কোরআন কারীমের 30তম পারার 93 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা 11টি, শব্দ সংখ্যা 40টি, হরফ তথা বর্ণ সংখ্যা 164টি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি সহিহ শুদ্ধভাবে অন্তত একবার এই সূরাটা তেলাওয়াত করতে পারে, তার আমল নামে আর কিছু না হোক 10টি করে হরফ, একটি হরফে 10 নেকি, সেই হিসেবে হিসাব করলে 1640 খানা নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাটা কেন নাজিল করলেন?
একটা কারণ তো অবশ্যই আছে। সূরাতুদ দোহা নাজিল কেন করলেন? আসলে এই সূরার নাজিলের প্রেক্ষাপট আমরা প্রথমে জানব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন হেরা গুহায় সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করা হলো, তারপর থেকে একের পর এক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আয়াতগুলো নাজিল করা হয়, আর বিশ্বনবী সেটা গোটা মক্কায় সবার কাছে সেটা প্রচার করে দেন। একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো বিশ্বনবীর উপর নাজিল করে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মক্কা শহরে এটার প্রচার করে বেড়ান। তো এভাবে চলতে থাকে, কিন্তু হঠাৎ করে এই কোরআন আয়াত ওহী নাজিল হওয়া বিশ্বনবীর উপর বন্ধ হয়ে গেল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা নিয়ে চিন্তিত হয়ে গেলেন। মক্কার কুরাইশ মুশরিকেরা মহল্লারা তারা বলতে শুরু করলো যে, হে মুহাম্মদ, আপনার কাছে যে ওহী আসতো, আল্লাহ যে কোরআন পাঠাতো, আয়াত পাঠাতো, সেটা কি আর আসে না? আপনার সাথে আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে। বিশ্বনবীর চাচি উম্মে জামিল তিনিও বলতেন, ইয়া মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানটা আসতো, সে শয়তানটা বুঝি আর আসে না? না, এখানে শয়তান বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরাও তাকে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি ব্যাপার, কি সমস্যা, কোরআন আয়াত নাজিল হয় না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না, কিচ্ছু আমি জানি না, কারণ এই আয়াতগুলো আল্লাহ নাজিল করে আমার উপর। আল্লাহ যা আমাকে বলে সেটা আমি প্রচার করে দিই। আল্লাহ যেটা বলে না আমাকে দিয়ে বলায় না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার কাছে ওহী হিসেবে যেটা পাঠাতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রচার করে দিতেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এভাবে ওহী আসা বন্ধ হয়ে গেল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হতাশায় ভেঙে পড়লেন, তখন আল্লাহ নাজিল করলেন, ওয়াজ্জুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরাটি নাজিল হয়ে গেল। এবার আমরা জানবো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কি আশার আলো শুনিয়েছেন। সূরাতুদ দোহা, এই সূরাতুদ দোহা অর্থ হলো আশার আলো। বিশ্বনবী যখন হতাশা ভেঙে পড়লেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলো? আশার আলো দিয়ে দিলেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি সূরা কেন্দ্রীয় আলোচনা, সেন্ট্রাল থিম হলো আশার আলো। কেউ হতাশাগ্রস্ত হলে তার জন্য এটা আশা হিসেবে কাজ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরার মধ্যে কি দিয়েছেন, কি আশার আলো দিয়েছেন আমরা জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ্জুহা, শপথ আলোর। রাত্রির পরে যখন পূর্ব দিকে সূর্য উদিত হয়ে অন্ধকার রাত্রিকে দূরীভূত করে যে আলোর সৃষ্টি হয়, সেই সূর্য কিরণের আলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াতেই বললেন যে শপথ সেই সূর্য কিরণের আলোর, আশার আলো। ওয়াল লাইলি ইযা সাজা, শপথ রাত্রি যখন নিস্তব্ধ হয়ে যায়, যখন গভীর রাত, অন্ধকার আর অন্ধকার, আল্লাহ রাব্বুল আলামিন এই আলো এবং অন্ধকার রাত্রির কসম খেলেন। আলো এবং আধারের কসম খেয়ে বোঝাতে চাইলেন যে, হে রাসূল, আপনি চিন্তা করেন না, আমি দিন আর রাত্রি দিয়েছি, দিনে সূর্যের কিরণ দিই, আলো দিই, কারণ এই আলো দিয়ে মানুষের কাজকর্ম সবকিছু হয়। এবং এই সূর্যের কিরণ যদি আমি সব সময় মানুষের উপর দিয়ে থাকি, রাত্রি যদি না দিই, মানুষগুলো এই সূর্যের কিরণ সহ্য করতে পারবে না। তাই মানুষের বিশ্রামের জন্য আমি কি করলাম? রাত্রি বন্দোবস্ত করে দিলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন আলো আর রাত্রির, অন্ধকার রাতের কসম খেয়ে বোঝাতে চাইলেন যে আমি সবসময় যদি সূর্যের কিরণ দিয়ে থাকি রাত্রি রাতি, তাহলে কি হবে? মানুষগুলো বিশ্রাম নিতে পারবে না, সূর্যের কিরণ পড়ে মানুষের কষ্ট হবে।
কারণ চৈত্র মাসে যখন সূর্যের প্রখর তাপ হয় মানুষের কষ্টটা তখন টের পাওয়া যায়। তো এই সূর্যের আলো এবং রাত্রির কসম খেয়ে বোঝাতে চাইলেন, যদি আমি সবসময় আমি মানুষদেরকে কি করি, আলো দিয়ে মানুষ সহ্য করতে পারবে না, তাই মানুষের বিশ্রামের জন্য আমি রাত্রি বিশ্রামের জন্য যেমন রাত্রি বন্দোবস্ত করে দিয়েছি, ঠিক তেমনি আমার হাবিবের উপর কি করেছি, ওহি নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কিন্তু এই কোরআনের আয়াতগুলো আমি সবসময় কি করে নাই, নাজিল করে নাই। কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য আমি ওহিটা বন্ধ করে রেখেছি, ওহিটা বন্ধ করে রেখেছি বিশ্বনবীর উপর। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে হে নবী, আমি আপনারে ভুলে যাই নাই, আমি আপনারে ছেড়ে যাই নাই। মক্কার কুরাইশ কাফেররা বলে যে আল্লাহ আপনারে ছাইরে গেছে, না, আমি আপনারে ছেড়ে যাই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই। বরং ওদেরকে বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ত্যাগ করে নাই। তো ভাইরা আমার, এই দুটো আয়াতের সারাংশে যে আল্লাহ রাব্বুল আলামিন ওহির কিরণের কথা বোঝাতে যাচ্ছেন, যে সূর্যের যেমন তাপ আছে তেমন ওহিরও কিরণ আছে। এটা সবসময় বললে বিশ্বনবী সহ্য করতে পারবে না। তাই আমরা জানবো এখন যে বিশ্বনবীর উপর ওহি আসতো তখন কি অবস্থা হতো, কেমন কষ্ট হতো বিশ্বনবী। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মাঘ মাসে শীতের সময় যখন বিশ্বনবীর উপর ওহি আসতো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঘ মাসে শীতের রাতেও মাঘ মাসে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে। প্রচন্ড ওহির একটা কিরণ রয়েছে, ওহির একটা সূর্যের যেমন কিরণ আছে, ওহিরও তাপ আছে, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওই আসতো, জিবরাইল আলাইহিস সালাম কিভাবে আসতেন, ঘন্টার ধ্বনির মতো। হাই স্কুলের ছুটি দিলে যেমন ধম ধম করে শব্দ হয়, তখন ওই তার আশপাশে কান পেতে থাকা যায় না, ঠিক ওই রকম ভাবে বিশ্বনবীর কাছে ওই আসতো। বিশ্বনবী প্রচন্ড কষ্ট হতো। এরপরে বিশ্বনবী সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলের উপর শুয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রেস্ট নিচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক ওই সময় যখন 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসলো আমার কোলে শোয়া অবস্থায়, তখন মনে হয় যেন আমার রানটা ফিরে টুকরা টুকরা হয়ে যাবে, আমার শরীরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এরকম একটা কষ্ট হয়, ওহী কিরণ হয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উটের উপর বসা অবস্থায় ওহী নাজিল হতো, উটের পাটা জমিনের ভিতরে দেবে যেত। এরপরে ঘোড়ার উপর সওয়ারি অবস্থায় যখন ওহী নাজিল হতো, ঘোড়ার পাটা মরুভূমির ভিতরে দেবে যেত। সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর একটা কিরণ আছে, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা কি করলেন, বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বোঝাতে চাচ্ছেন যে নবী আপনি হতাশ হয়েন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, কাফেররা আপনাকে বলে যে আল্লাহ আপনারে ছাইরা গেছে, আপনার চাচী উম্মে জামিল বলে যে আল্লাহ আপনারে ছাইরা গেছে। ওদেরকে বলে দেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ আপনারে ছেড়ে যায় নাই, আল্লাহ আপনার সাথে রয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, ভয় নাই, আপনি চিন্তা করেন না, দুনিয়াটা আপনার জন্য আসল নয়, আসল হলো আখিরাত। এই দুনিয়ায় আপনার অনেকে গালমন্দ করবে, আপনার অনেকে কষ্ট দিবে, আপনাকে অনেকে বকাঝকা দেবে। মনে রাখবেন, এই দুনিয়াটা আপনার আসল না, আসল হলো আখিরাত। সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে বলছেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা স্থায়ী না, স্থায়ী হলো আখিরাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারযা। নবী, অচিরে আমি আপনাকে এমন এমন জিনিস দান করব, আপনি খুশি হয়ে যাবেন।
আপনি হতাশাগ্রস্ত হবেন না, আপনাকে শীঘ্রই আমি এমন এমন জিনিস দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি কি জিনিস দিয়ে খুশি করলেন আমরা তা জানবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ডাকতেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতেন খালিলুল্লাহ। খালিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খালিলুল্লাহ মানে ওই বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ মানে ওই বন্ধু যে বন্ধু আল্লাহ নিজে যে বন্ধুরে খুশি করার জন্য কাজ করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কিভাবে খুশি করে আমরা সেগুলো জানবো। তো মক্কায় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, কিছু সংখ্যক গরিব সাহাবী ব্যতীত কেউ কোরআনের দাওয়াতে শামিল দেয় না, মানে ইসলাম গ্রহণ করে না। অনেকে যারা মক্কার নেতৃত্ব স্থানীয় লোক আবু জেহেল, উতবা, এদের ভয়ে যারা অনেকেই কালেমা পড়ে মুসলমান হতে পারে না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিতেন, এই দাওয়াতটা তারা মনে প্রাণে বিশ্বাস করলেও কিন্তু ভয়ে তারা কি করতো না, কালেমা পড়তে পারতো না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেভাবে চললে ইসলামের বিজয় সম্ভব না, তাই তিনি লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করছিলেন। দারুল আরকামের ঘরে রাত কাটালেন। তাহাজ্জুদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে আল্লাহর কাছে হাত তুললেন যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বা হাদাইনি রাজুলাইনি ইলাই। হে আল্লাহ, আমি এখন আপনার কাছে দুজন ব্যক্তির কথা বলবো, এদের মধ্যে যাকে ভালো লাগে তাকে ইসলামে ঢুকিয়ে দিয়ে ইসলামের বিজয় দান করে দেন। বিশ্বনবী দোয়া করতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ইবনে খাত্তাব, ওমর বিন খাত্তাব অথবা আবু জাহেল বিন হিশাম, হয় ওমর বিন খাত্তাবকে কালেমা সালাতলে এনে দেন, অথবা আবু জাহেলের পুত্র হাশিমের পুত্র আবু জাহেলকে কালেমার পতাকা এনে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুককে কবুল করে নিলেন। ওমর ফারুক ইসলামের ভিতরে প্রবেশ করলেন। এদিকে মক্কায় ঘোষণা হয়ে গেল, দারুন নদওয়ার বৈঠকে ঘোষণা হয়ে গেল, কে আছো মুহাম্মাদের কল্লা কেটে আনতে পারবে? কেউ সাহস করে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৈঠকের মধ্যে তার গর্দানটা সবচেয়ে উঁচু। তিনি বললেন যে আমি মুহাম্মাদের কল্লা টেনে দিব, আমি মুহাম্মাদের কল্লা টেনে দিব। নাঙ্গা তরোয়াল নিয়ে বিশ্বনবীর কল্লা কাটার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে বনু জাহরা গোত্রের লোক দাঁড়িয়ে গেল। বনু জাহরা গোত্রের লোক বলল, ওমর তুমি কোথায় যাও? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মাদের কল্লা কাটতে। সবাই বলি নাউজুবিল্লাহ। বনু জাহরা গোত্রের লোক বলল, ওমর মুহাম্মাদের কল্লা তুমি পরে কাটো, আগে তুমি নিজের ঘর সামলাও। তুমি তোমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাইদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুহাম্মাদের কল্লা কাটার আগে তুমি তোমার নিজের ঘর সামলাও। ওমর ফারুকের মাথায় কি হলো? রক্ত চেপে বসলো। তিনি রাগে গড়গড় করছিলেন। তিনি ব্যাক করে বোনের বাড়ির দিকে চললেন। বোনের বাড়ির আঙ্গিনায় যেতেই কোরআনের সূরা তাহার তেলাওয়াত শুনতে পেলেন। ওমর ফারুক দরজায় লাথি মেরে ঘরে ঢুকে বললেন, ঘরে ঢুকে নিজের কলেজার টুকরা বোনকে নাঙ্গা তরোয়াল দিয়ে আঘাত করা শুরু করলেন। বোনের শরীরটা রক্তাক্ত হয়ে গেল। এরপরে ভগ্নিপতি সাইদকেও প্রহার করতে শুরু করলেন। একের পর এক কলেজার টুকরা বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাইদকে মেরে টুকরা টুকরা করে দিলেন। এক পর্যায়ে দেখলেন ওমর ফারুক দেখলেন নিজের কলেজার টুকরা বোন ফাতেমার শরীর দিয়ে রক্ত ভেলকি দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার শরীর থেকে যখন ভেলকি দিয়ে রক্ত বের হচ্ছে, ওমর ফারুকের মনে দয়ার সৃষ্টি হলো। নিজের কলেজার টুকরা বোনকে কেন আঘাত করলাম? কি এমন ভুল তারা করেছে? ওমর ফারুক নরম হয়ে গেল, তার দিলটা নরম হয়ে গেল। বলল, বোন তোমরা কি এমন কাজ করছিলে?
আমি, তোমরা কি পড়তেছিলে, আমাকে দাও, আমি ওটা পড়বো। বোন ফাতেমা বলল, ভাই ওমর, এটা করতে হলে তোমাকে আগে পবিত্র হতে হবে, গোসল দিয়ে এসে তোমাকে এটা করতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়ে আসলেন। এদিকে ওমরে ফারুক আসা থেকে ফাতেমা এবং ভগ্নিপতি সাইদকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চামড়ায় লিখে এনে সূরা তহা পড়ে শোনাচ্ছিলেন। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের খাটের তলে থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে সূরা তহার ওই অংশটা দিয়ে দিলেন ওমরে ফারুককে। ওমরে ফারুক আরবি ভাষাভাষীর লোক, তিনি ভালোভাবে দেখতে পেলেন যে এবং পড়তে পারলেন সূরা তহার ওই অংশগুলো পড়তে শুরু করলেন। ওমর ফারুক পড়লেন আর নিজের চোখ দিয়ে দিল নরম হয়ে গেলেন, চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে যাচ্ছে। ওমর ফারুক নিজের প্রতি ব্যালেন্স হারিয়ে ফেললেন, নিজের প্রতি আর কন্ট্রোল করতে পারলেন না, সূরা তহার অংশগুলো পড়ে ফেললেন। ওমর ফারুক এবার বলছে, মুহাম্মদ কোথায়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যদি মুহাম্মাদের দেখা পেতে চান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ঘরে, সাফা মারওয়ার দারুল আরকামের ঘরে ওমর রাদিয়াল্লাহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গোপনে কালেমার দাওয়াত দিচ্ছে। আপনি যদি তার দেখা পেতে চান তাহলে দারুল আরকামের ঘরে আপনি ছুটে চলে যান। ওমরে ফারুক নাঙ্গা তরোয়ার নিয়ে ছুটলেন। ছুটে তিনি নাঙ্গা তরোয়ার নিয়ে ছুটলেন। ওদিকে দারুল আরকামের ঘরে দেখতেছেন আমির হামজা, বিশ্বনবী চাচা আমির হামজা দেখছেন নাঙ্গা তরোয়ার নিয়ে ওমরে ফারুক আসছে। আশা দেখে আমির হামজা বলতেছে, ও ভাতিজা আমার। ওমরে ফারুক আসতেছে নাঙ্গা তরোয়ার নিয়ে, আপনিও পালিয়ে যান এবং আমরাও পালিয়ে যাই। বিশ্বনবী বললেন, না চাচা যান, কিছুদিন আগে তাহাজ্জুদে উঠে আমি যে দোয়া করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মনে হয় কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াটা কবুল করতে চলেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক নাঙ্গা তরোয়ার নিয়ে আসলেন। এসে তরোয়ারটা আছাড় মেরে বিশ্বনবীর পায়ের কাছে রাখলেন। বলেন, আশহাদু আন্নাকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমারে কালিমা পড়ায় দেন। ওমর ফারুককে মুসলমান বানায় দিলেন। মুসলমান বানায় দিয়ে ওমর ফারুক জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়ে আজকে কতজন মুসলমান? ওমর ফারুক যখন এই কথা বললেন, বিষ্ণু বললেন, ওমর, তোমাকে দিয়ে 40 জন পূর্ণ হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ কি সত্য? বললেন, হ্যাঁ সত্য। আপনি আমার নবী, এটা কি সত্য? বললেন, হ্যাঁ সত্য। ইসলাম কি সত্য? হ্যাঁ সত্য। তাহলে সব যদি সত্য হয় তাহলে আপনি আমার একটা মিছিল করার তৌফিক দান দিয়ে দেন। কারণ গোপনে গোপনে কালেমার দাওয়াত দেব কেন? আমরা তো সত্যের পথে লড়ছি। বিশ্বনবী বললেন, উমর রে, এটা আমার মাতৃ জীবন, এই জীবনে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে হবে। এই জীবনে গোপনে গোপনে দাওয়াত দিতে হবে। মক্কার অবস্থা ভালো না। ওমর ফারুক বললেন, আপনি ওটা আমার উপর ছেড়ে দেন, একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। ওমর ফারুক মিছিল দেওয়ার অনুমতি নিলেন। কাছে মাত্র 8-9 জন ছিল, এদেরকে নিয়ে মিছিল শুরু করলেন। ওমর ফারুক আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, গর্জন দিলেন। মিছিল শুনে আবু জেহেল বেরিয়ে আসলো, সাইবা উতবা বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলল, কার এত বড় সাহস মক্কার বুকে মিছিল করে, কিন্তু আমাদের অনুমতি না নিয়ে। মিছিলের সামনে তারা এসে দেখে, মিছিলের সামনে ওমরে ফারুক। তখন তারা ওমরে ফারুককে দেখে আবু জেহেল এক দৌড় পালিয়ে গেল, সাইবা এক দৌড় পালিয়ে গেল, উতবাও পালিয়ে গেল। ওমরে ফারুক সেদিন গর্জন দিয়েছিল কয়েকজনকে নিয়ে ইসলামের। তো ভাইরা, আমরা যদি দুজন একজনও হয়, সত্যিকারের ইসলামী যদি আমরা হয়, আমরা গর্জন দিয়ে ভয় পাবো না কাউকে। 1000 জনকেও 2 জনে কি করা যায়? সত্যের কাছে 1000 জন পরাজিত হতে পারে। তোমার ফারুককে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইসলামের ভিতরে দিয়ে দিলেন। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, এই আয়াতের আমি তাফসীর করতেছি বিশ্বনবীকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ওমর ফারুককে কালেমার ছায়া তলে এনে খুশি করে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে গেলেন। জায়েদকে নিয়ে তায়েফে দাওয়াত দিতে গেলেন। সে 80 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। কিন্তু তায়েফবাসী কি তার কালেমা মেনে নিয়েছিল? না। তায়েফের লোকেরা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল বিশ্বনবীকে পাথর মারার জন্য। বিশ্বনবীকে তিনটা জায়গায় পাথর মেরে বিশ্বনবীকে আঘাত করেছে। তিনটা জায়গায় পাথর মেরেছে বিশ্বনবীকে। রক্তাক্ত অবস্থায় জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে নিয়ে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে সেখানে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা কুয়ো থেকে পানি নিয়ে বিশ্বনবীর শরীর থেকে রক্তগুলো ধুয়ে ধুয়ে মুছে মুছে দিচ্ছিলেন। রাতে সেখানে ঘুমালেন। ফজরের সময় সালাত আদায় শুরু করে দিলেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত শুনে জিনেরা আশ্চর্য হয়ে গেল। ইন্না সামিনা কুরআনান আজাবা, নিশ্চয় আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি। আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি, জিনেরা বলতেছে। এবং তারা তাদের রাজ্য কোহেকাফে গিয়ে কি করলেন? দাওয়াত দিলেন। জিনদেরকে দাওয়াত দিয়ে সেখানে তারা কিছু সংখ্যক জিনদেরকে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে, হায়রে তায়েবে আসলাম মুসলমান বানানোর জন্য, তায়েফের মানুষদেরকে ভালো পথে আনার জন্য, কিন্তু তারা কি করলো? ভালো পথে আসলো না, উল্টো বিশ্বনবীকে আঘাত করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত শুনে ফেরেশতা জিবরাইল, ফেরেশতারা উহুদ পাহাড়রক্ষী ফেরেশতারা এসে বলল যে নবী, আপনি আমাকে অনুমতি দেন, দুই পাহাড়ের পর্বত দিয়ে তায়েফের মানুষদেরকে কি করব? পিষে ফেলবো, তাদেরকে মেরে শেষ করে দেবো। বিশ্বনবী বললেন, না, তাদেরকে পিষার দরকার নাই, কারণ তারা হয়তো মুসলমান হয় নাই, কালেমা পড়ে নাই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, হায়রে, এখানে তায়েফ আসলাম কিন্তু তারা মুসলমান হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি কষ্ট পাবেন না, হতাশ হবেন না, তায়েফবাসীরা মুসলমান হয়নি তো কি হয়েছে, কিন্তু একদল জিন আপনার তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, নবী আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিভাবে খুশি করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। তিনি ছোটবেলা থাকতে তার বাবা মারা গেল, মাও মারা গেল, দাদার কাছে মানুষ হলেন। সে দাদাও তাকে ছেড়ে চলে গেল, 6 বছর বয়সে চলে গেল। এরপরে চাচা বাবার স্নেহ দিয়ে লালিত পালিত করলেন। সে চাচাও বিদায় নিলেন। বিশ্বনবী ভারাক্রান্ত হয়ে পড়লেন। চাচার শোক সইতে না পেরে বিশ্বনবী হতাশা হয়ে গেলেন। 3 দিন যেতে না যেতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শরীরটাও ভালো যাচ্ছে না, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, তুমি কি বলছো সব? চাচাকে হারানোর শোক তো আমি সহ্য করতে পারছি না, 3 দিন যেতে না যেতে তুমি আবার কি বলছো সব? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে হয় আর বাঁচবো না, আপনি আমারে মাফ করে দেন। আমি 3টি শর্ত আপনাকে দেব, এগুলো করবেন বলেন। বিশ্বনবী বললেন, খাদিজা রে, তোমার ধন সম্পত্তি, তোমার জ্ঞান, তোমার মেধা, তোমার ধন সবকিছু ইসলামের কাজে লেগেছে। আজ তুমি যা চাইবে আমি তোমাকে সবগুলো দিয়ে দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন মরে যাব আমার দেহটা আপনি কবরে নিয়ে যাবেন। এরপরে কবরে সওয়ালকারী ফেরেশতা যে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের উত্তর আপনি আমার হয়ে দিয়ে দিবেন। এরপরে আমার ছেলে মেয়েগুলো যেগুলো রেখে যাচ্ছি, আমার সন্তানগুলো রেখে যাচ্ছি, এগুলোরে আপনি ভালোভাবে দেখাশোনা করবেন। বিশ্বনবী বললেন, খাদিজা রে, তুমি যা যা বললে আমি তা তা করবো। খাদিজা ইন্তেকাল করলেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করলেন। বিশ্বনবী নিজে খাদিজারে কবরে শুইয়ে দিলেন। কবরে শুইয়ে দেওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে কবর থেকে আর কবর দেওয়ার পর উঠে আসতেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আর উঠে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল আমার বন্ধুকে বলো কেন কবর থেকে ওঠে না। বিশ্বনবী বললেন, জিবরাইল রে, খাদিজার সাথে আমার ওয়াদা হয়েছে যে কবরে যে 3টা প্রশ্ন করা হবে, ওই 3টা প্রশ্নের উত্তর না দিয়ে আমি এখান থেকে যাব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে মহিলাটিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে যে মহিলাটিকে দুনিয়ায় বেঁচে থাকতে সালাম পাঠিয়েছিলেন, সেই মহিলার জন্য তার কবরের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, কবর থেকে উঠে আসলেন। কবর থেকে উঠে এসে তিনি মন ভারাক্রান্ত অবস্থায় দিশেহারা চাচা চলে গেলেন। কলেজার টুকরা স্ত্রী খাদিজাও বিদায় নিলেন। এখন হতাশায় দিনগুলো পার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে দেখলেন যে আমার প্রিয় হাবিব বড় কষ্টে আছে, বড় হতাশাগ্রস্ত হয়ে আছে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও, আমার বন্ধু বড় কষ্টে আছে, বড় দুঃখে আছে, যাও আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত দ্বারা মেরাজের আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বাড়িতে দাওয়াত দিয়ে বিশ্বনবীকে খুশি করার ব্যবস্থা করলেন। সেখানে তিনি চলে গেলেন, বিশ্বনবীকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সালাতকে গিফট করলেন, অনেক কিছু দান করেছিলেন। আবার ফিরে আসলেন। বিশ্বনবীর যখনই মন খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তার হাবিবকে খুশি করে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে আয়াতটা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অচিরেই আমি আপনাকে এমন এমন জিনিস দান করবো, আপনি খুশি হয়ে যাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খুশি করে দেখব। মেরাজ থেকে আসলেন, মক্কার কুরাইশ কাফেররা সবাই এক হয়েছে। এক হয়ে তারা বলছে, মুহাম্মদ যেখানে পাও সেখানে তাকে হত্যা করো, যেখানে পাও সেখানে তাকে মারো। তাকে মারার প্ল্যান করা হলো। বিশ্বনবী যেখানে পায় সেখানে মারার প্ল্যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার হাবিবকে মক্কা থেকে মদিনায় হিজরত করে হিজরতের ব্যবস্থা তুমি করে দাও। মক্কা থেকে মদিনায় হিজরতের ব্যবস্থা করে দেওয়া হলো বিশ্বনবীকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। এরপরে মদিনায় দিন কাল কাটে। ইহুদিরা যেদিকে সালাত আদায় করত, ঠিক বিশ্বনবী সেদিকে নামাজ পড়ে, কিন্তু অন্তর ভালো লাগে না। তার অন্তর চায় যে তার বংশের গোড়া ইসমাইল আলাইহিস সালাম যে মক্কার দিকে হয়ে সালাত আদায় করতেন, ওই মক্কার দিকে হয়ে যদি আমি সালাত আদায় করতে পারতাম, দিলটা আমার ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বলে না। এভাবে চলতে থাকে। 16 মাস পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত অবস্থায় চিন্তা ভাবনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, আপনি আপনার অন্তরের কষ্টটা আমি বুঝতে পেরেছি, আপনার কিবলা পরিবর্তন করে মক্কার দিকে হয়ে সালাত আদায় শুরু করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। বিশ্বনবীকে খুশি করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। এরপরে বিশ্বনবীকে কিভাবে খুশি করেন? বিশ্বনবীর টেনশন, চিন্তা যে আগের নবীর উম্মতেরা কেউ বেঁচেছে 1000 বছর, কেউ বেঁচেছে 1500 বছর, কেউ 500 বছর, আর আমার উম্মতের গড় আয়ু হবে মা বাইনা 60 ওয়ালা 70। আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর।
আমার উম্মতেরা 60 থেকে 70 বছর বাঁচবে, আর আগের নবীর উম্মতেরা 1500 বছর 1000 বছর বেঁচেছে, তারা তো অনেক বছর বেঁচেছে এবং তারা ভালো ভালো আমল করে তারা তো জান্নাতে চলে যাবে। বিশ্বনবীর কত টেনশন যে আমার নবীর উম্মতেরা, আমার উম্মতেরা 60 বছর মাত্র বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি টেনশন করেন না, আগের উম্মতেরা বেঁচেছে 1500 বছর, আপনার উম্মতেরা বেঁচে 60 বছর, কিন্তু এই 60 বছরের মধ্যে আমি এখন আপনাকে এমন জিনিস দান করব, আপনি খুশি হয়ে যাবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নবী আগের নবীর উম্মতদেরকে আমি কি দিই নাই? লাইলাতুল কদর দিই নাই। লাইলাতুল আপনার উম্মতকে কি করলাম? আমি লাইলাতুল কদর দিয়ে দিলাম, যে রাত্রিটা একটা রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম, যে একটা রাত্রি পাবে 1000 মাস, 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত্রি পাবে। এরকম প্রতিটা বছর রমজান মাসে বেজুর রাত্রিতে 21 থেকে 30-এর মধ্যে এই বেজুর রাতগুলোতে এই লাইলাতুল কদর যে পালন করতে পারবে, একটা রাত্রি পালন করলে 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত্রি দেওয়া হবে। আপনার উম্মতদেরকে আমি ফাস্ট করে দিলাম, তারা 1000 বছর বেঁচেছে কিন্তু তাদেরকে লাইলাতুল কদর দিই নাই, আপনার উম্মতদেরকে এখন লাইলাতুল কদর দিয়ে দিলাম। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে জয়লাভ করলেন, উহুদের যুদ্ধে জয়লাভ করলেন, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করছেন তিনি। মক্কা বিজয় করার সময় মক্কায় যারা তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল, তারা বিশ্বনবীর পায়ের সামনে লুটিয়ে পড়ছে, হাওমাও করে কাঁদছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাঁদার দরকার নেই, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। তাদেরকে মাফ করে দিলেন। এরকম মাফ করে দেওয়ার বিশ্বে এরকম নজির আর কোনটাও ছিল না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মক্কা বিজয় করলেন। এরপর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে খুশি করবেন কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতে কি করা হবে? তাকে হাউজে কাউসার দেওয়া হবে। ইন্না আতাইনাকাল কাউসার, যে কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি। তারপরে আবিয়াতু মিনাল লাবান, দুধের চাইতে সাদা এবং বরফের চাইতে ঠান্ডা। এরকম একটা হাউজে কাউসারের পানি দেওয়া হবে তাকে, যে একবার এই পানিটা পান করবে জান্নাতে যাওয়ার আগে তার আর তৃষ্ণা থাকবে না। তো এরকম একটা পানি বিশ্বনবীকে দান করা হবে। তার গুনাহগার, তার উম্মতদেরকে নিয়ে পছন্দ মতো উম্মতদেরকে দিয়ে দেওয়া হবে, পান করানো হবে এবং তারা জান্নাতে চলে যাবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করা হবে? মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। সেখানে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন। আজকে এই কিয়ামতের কঠিন বিচারের দিনে বিশ্বনবী কাঁদে কেন সিজদায় পড়ে? জিবরাইল আলাইহিস সালাম কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি কাঁদেন কেন? আপনার আজ তো কাঁদার দিন না, আপনি মাথাটা উঠান সিজদা থেকে। বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজ আপনি যা চাইবেন আপনার সব দিয়ে দেওয়া হবে। বিশ্বনবী তার উম্মতদেরকে একটা একটা করে জান্নাতে প্রবেশ করাবেন। এক এক করে তিনি বাছাই করে জান্নাতি প্রবেশ করাবেন। এরপরে জান্নাতে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ একটা পতাকার দল বেঁধে দিয়ে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে যাবেন জান্নাতের দাররকি ফেরেশতার সামনে গিয়ে পড়বেন। দাররকি ফেরেশতা বলবেন যে আপনি কে? বলবে মুহাম্মদ। দাররকি ফেরেশতা বলবেন, আপনি মুহাম্মদ? আপনার জন্য তো বসে আছি। আল্লাহ আমাকে বলেছে যে মুহাম্মদকে ছাড়া এই জান্নাতের দরজায় কাউকে আগে ঢুকতে দেওয়া হবে না। আপনি মুহাম্মদ, যান, জান্নাত দরজা খুলে দিলাম, আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। এই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে দিলেন। এরপরে 6টি আয়াত রয়েছে সূরা দোহার। এই 6টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কর্মসূচি দিয়েছেন এবং 3টি অনুগ্রহ এবং 3টি কর্মসূচি দিয়েছেন। তো 3টি অনুগ্রহ কি কি দিয়েছে আমরা জানবো। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি এতিম ছিলেন, আমি আপনারে কি করেছি? আশ্রয় দিয়েছি। আপনি অসহায় এতিম ছিলেন, আমি কি করেছি? আপনাকে আশ্রয় দিয়েছি।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনি ছিলেন পথ হারা ছিলেন। কোন পথে যাবেন? দিশেহারা ছিলেন। কি করলাম আমি? ফাহাদা, আপনার সঠিক পথের ব্যবস্থা করে দিলাম। এখানে জল্লান বলতে পথভ্রষ্ট, খারাপ পথ এরূপ বোঝায় না। এখানে পথ হারা বলতে পথ খুঁজতেছিলেন বিশ্বনবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এই পথ না, সঠিক পথ কোরআনের পথ, আপনি ইসলামের পথে চলে আসেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী আপনি ছিলেন আইলান ফাআগনা, আপনি ছিলেন দরিদ্র। আমি কি করলাম? ফাআগনা, আপনার ধনী করে দিলাম। ফাআগনা বি খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আমি আপনারে ধনী করে দিলাম। অতএব আপনি চিন্তা কি? আপনার যত দুঃখ কষ্ট, আমি তো আপনার পাশে আছি, আপনি চিন্তা করছেন কেন? মক্কার কুরাইশ কাফেররা আপনাকে যত চায় বলুন, মন খারাপ করেন না, আমি তো আপনার পাশে আছি। এরপরে 3টা অনুগ্রহ গেল, এরপরে 3টা কর্মসূচি দিবেন। সেই 3টা কর্মসূচি হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতঃপর হে নবী আপনি এতিম ছিলেন, কিন্তু এতিমদেরকে আপনি কি করবেন না? ধমক দিবেন না। আপনি এতিম ছিলেন, আপনি নিজে এতিম ছিলেন, অতঃপর এতিমদেরকে ধমকাবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং সাইলদেরকে কি করবেন না? যারা ভিক্ষা চাইতে আসে তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দেওয়া যাবে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধমক দেওয়া যাবে না, কারণ আপনি এতিম ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে 2 আঙ্গুল, এই 2 আঙ্গুলের ব্যবধান যতটুকু, আমার এবং এতিমের লালন পালনকারী ঠিক এভাবে পাশাপাশি পিঠাপিঠি হয়ে জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের লালন পালনকারীকে পছন্দ করেন, বিশ্বনবীও পছন্দ করেন। তো ওয়াম্মাস সাইলা ফালা তানহার, যারা অসহায় দরিদ্র তাদেরকে কি করা যাবে না? তাড়িয়ে দেওয়া যাবে না। কেউ কিছু চাইতে আসলো তাকে খারাপ ভাষায় বিদায় করা যাবে না, কারণ আপনি আপনার প্রতিবেশীকে খাওয়ার বন্দোবস্ত করে, প্রতিবেশী যদি দরিদ্র হয়, না খেয়ে থাকে, আপনার দায়িত্ব আপনার তাদেরকে খাওয়ার ব্যবস্থা বন্দোবস্ত করে দিতে হবে। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী আমি আপনাকে কি করেছি? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি যে নিয়ামতের ঘোষণা দিয়েছি এই নিয়ামতটা আপনি বর্ণনা করুন, নিয়ামতের ঘোষণা দিয়ে দেন। তো এই সূরার তাফসীর শেষ করলাম। আমরা আরেকবার রিপিট করব যে আমরা কি আলোচনা করলাম। এই সূরা কেন্দ্রীয় আলোচনা ছিল যে যারা হতাশাগ্রস্ত, আমাদের মধ্যে জীবন নিয়ে অনেক কিছু নিয়ে যারা হতাশা, তাদের জন্য এই সূরাটা মোটিভেশন হিসেবে কাজ করে, তাদের জন্য এটা মোটিভেশন হিসেবে কাজ করে। তো এই সূরাটা তাদের জন্য আশার আলো, যারা হতাশাগ্রস্ত তাদের জন্য আশার আলো হিসেবে কাজ করে। এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে হতাশা হওয়ার কিছু নেই, হতাশা হওয়ার কিছু নেই, হতাশা হওয়ার কিছু নাই, হতাশা হওয়ার কিছুই নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আশার আলো দিয়েছেন, আশার আলো দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা হতাশাগ্রস্ত তাদের পাশে কিভাবে আছেন। এরপরে এতিমদের কর্মসূচি দিয়েছেন, এতিমদেরকে ধমকানো যাবে না এবং অভাবী দরিদ্রদেরকে কি করা যাবে না? ভিক্ষা না দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। আর যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেগুলো বর্ণনা দিয়েছেন, বর্ণনা করতে হবে, ঘোষণা দিয়ে দিতে হবে। তো এই সূরার সেন্ট্রাল থিম গুলো, এই সূরার প্রেক্ষাপট গুলো, সূরা থেকে আমরা যে শিক্ষা নিলাম সেগুলো কাজ করবো ইনশাআল্লাহ। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।